স্ত্রী শূন্যতায় ভুগছি জন্য মামুনের মাকে বিয়ে করতে চাই নাই। মামুনের মা যে ছেলেকে জন্ম দিয়েছে সেই ছেলে বুড়ি বিয়ে করার ট্রেডিশন বাংলাদেশে চালু করেছে। ওর ছেলের ট্রেডিশন ধরে রাখার জন্য আমি এই বুড়িকে বিয়ে করার অফার দিলাম। ইভেন তার সাথে আমাকে সে আমার জেন্ডার নিয়ে কথা বলেছে, সো আমার এটা প্রুভ করতেই হবে যে আমি ছেলে মানুষ, তো আমি ওই বুড়িকে দিয়ে প্রমাণ করতে চাই। আচ্ছা লিখন ভাই একজন লাইভে কমেন্ট করেছে যে আপনি সবসময় মাস্ক পরে থাকেন এই জন্য আচ্ছা আচ্ছা লিখন ভাই, আপনি লায়লার কাছে লিখন দিতে গিয়েছিলেন, লায়লা আপনাকে সুযোগ দেয় নাই, এখন আপনি মোহনার পাশে দাঁড়িয়েছেন সুযোগ নেওয়ার জন্য, এটা কতটুকু সত্য? কেন একজন ভাই তার বোনের কাছে কি সুযোগ নিবে আমি বুঝলাম না। এটা মামুনের মা বলেছে, আপনি দেখেছেন তো ভিডিও? বুড়ি ওই রক্ষিতা বুড়ি কি বললো সেটা নিয়ে তো আমাদের মতো এডুকেটেড পারসন ওই বুড়ির মতো বললে তো চলবে না। বুড়ির কথার তো কোনো ভিত্তি নাই। বুড়ি একবার পাঠা বলে, একবার হিজড়া বলে, একবার থার্ড জেন্ডার বলে, একবার পুরুষ বলে, ওর ব্যাকগ্রাউন্ড তো দেখতেই হবে। শোনেন, ওই বুড়ি যেদিন লায়লার বাসায় আসছিল সেদিন চটের ব্যাগ, বোঝেন, চটের ব্যাগে কাপড় নিয়ে আসছিল। হ্যাঁ, ওই বুড়ি আমাদের সামনে এসে কথা বলতে পারবে না। বুড়ি ওই বলছেন আমার বিরুদ্ধে মামলা দিবে, ওই বুড়ি আমার বিরুদ্ধে যদি 50টাও মামলা দেয়, বুড়ির এগেনস্টে আমি এই কথাগুলোই বলবো। চটের ব্যাগে কাপড় নিয়ে এসে বুড়ি চটের ব্যাগের মধ্যে ওই ছেলের বউ অসুস্থ হলে কাঁঠাল নিয়ে আসে। বুড়ি একটা ভালো ফল কেনারও টাকা নাই, ফকির নিয়ে আবার আমাকে বলে আমি এক সিরা প্যান্ট পরি। আমার ওই রকম 3টা প্যান্ট আছে, আমি হাফ প্যান্ট পরে আমার একটা ইউজড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি হাফ প্যান্ট পরে আমি তো লাইভে বুড়িকে আমার হাফ প্যান্ট বা টি শার্ট কতগুলো আপনারা আমার টিকটক বা আমার ফেসবুক আইডি স্ক্রল করলেই দেখতে পারবেন। বুড়ি বলছে আমার কাপড় নাই, আমার কিছু নাই। ওর ছেলের মতো ফকিন্নি নাকি? ওই বাসায় কাজের মেয়েরা থাকলে একটু পর পর লাইট ফ্যান বন্ধ করে দেয়, কারেন্ট বিল দিতে পারে না। কারেন্ট বিল দেওয়ার টাকা যাদের নেই সেই বুড়ি আমাকে ফকিন্নি বলে। সঙ্গে আপনার কিভাবে বন্ধুত্ব হয়? তাহলে কি আপনিও ফকিন্নি না? সেই ফকিন্নির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে কারণ ফকিন্নির ছেলেকে কালচার দেওয়ার জন্য, আমি ভালো বানানোর জন্য নিয়ে আসছি। এবং সেভারেল টাইম লায়লার সাথে যখন গন্ডগোল হয়েছে তখন মিলাই দেওয়ারও চেষ্টা করেছি। এবং আমি মোহনাকে বলেছি, আপু তুমি যদি চাও আমি পার্সোনালি মামুনের সাথে কথা বলে তোমাকে প্যাচ আপ করে দিব। কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। লাস্ট একটা প্রশ্ন মোহনা,